সাহাবীরা, আমি একটা বিচার করব। হোসাইন এখানে আসো। হ্যাঁ, সামনে আসো। ডাক দিয়ে বললেন, তুমি আমার সন্তানটাকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছো, খাদেমের বাচ্চা বলে। হযরত হোসাইন বললেন, হ্যাঁ, কেন বললে? হযরত হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হোসাইন, হ্যাঁ, আমি তো এভাবে ভাবিনি, আমি তো খাদেমি ছিলাম। কিন্তু তুমি কি এই কথাটা লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। ছোট মানুষ তো, যেই কাগজ না খাজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন। ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। হযরত হোসাইন তো ছোট মানুষ, বলে, আব্বা বিচারই শুরু করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান আমার, যে বিচার করেছি এটা দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাহশারে আল্লাহ যখন আমাকে তুলবে স্রেফ একা একা, জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, ওনার কাছে যদি পছন্দ না হয়, এই কাগজটা তুলে দেখাবো, মাবুদ তাকাও এদিকে, দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছি আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলা হলো আজকে তুমি আমার মাফ করে দাও। শুধু শুনেছি কিয়ামত, এটা বাস্তবতা এখন অনুধাবন করেননি। এটাতে কত বড় কঠিন বিষয়। বিশ্ব নবী নিজে প্রতিদিন 100 বার করে বলতেন, আল্লাহ তুমি আর চাই করো, আমার হিসাবটা তুমি সহজ করে দিও। আকাশের তারকা দেখতে পান, নবীজি জানিয়েছেন, কেউ যদি আকাশের তারকা গণনা করে একদিন হয়তো শেষ করে ফেলবে। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে কয়েক বছরে যত নেকির কাজের আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি হযরত ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না। এ দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছে জীবিত অবস্থায় 10 জন, তার ভেতরে হযরত ওমর 2 নম্বরে। জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে। এত বড় জায়গায় তিনি আছেন, এত বড় পাওয়ারফুল।